not a game, it's a rich thing. কোনো মানুষের কল্যাণের জন্য করা প্রতিটি কাজই সম্মানজনক হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রবিউল আছি আপনাদের সাথে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটি ইউটিউব থাম্বনেল ডিজাইন করে দেখাবো। তো আপনারা যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেন নাই, আশা করি আপনারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নেবেন। সেখান থেকেও আপনারা গ্রাফিক ডিজাইন রিলেটেড অনেক নতুন নতুন বিষয় আসলে জানতে পারবেন। তো চলুন আজকে আমি আপনাদেরকে একটি প্রফেশনাল ইউটিউব থাম্বনেল ডিজাইন করে দেখাই। আশা করি আপনারা ভিডিওটি কন্টিনিউ করলে আপনারাও খুব সহজে ইউটিউব থাম্বনেল ডিজাইন করতে পারবেন। তো চলুন সর্বপ্রথম আমি ফটোশপে চলে আসবো। দেন ফাইল থেকে নিউ থেকে আমি অবশ্যই ইউটিউব থাম্বনেলের আর্টবোর্ড সাইজটি 1280 ইন্টু 720 এই সাইজটা আমি নেব, ঠিক আছে? তো আপনি রেজুলেশন চাইলে 300 রাখতে পারেন অথবা 72 রেখেও কাজ করতে পারেন, সমস্যা নেই। তো দেন আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমি দেন যে কাজটি করব সেটি হলো আমি এখান থেকে পেন টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখান থেকে এইভাবে একটি রেক্টেঙ্গুলার টুল নিলাম। নেওয়ার পরে আমি এইভাবে একটি রেক্টেঙ্গুলার টুল ড্র করলাম। আশা করি আপনারা এটি খুব সহজে ড্র করতে পারবেন। ওকে, দেন আমি এখানে একটি কালার সিলেক্ট করব। তো দেখুন আমি এখান থেকে এই কালারটি ব্যবহার করলাম। আসলে আপনারা আপনাদের ডিজাইনে যে কালারটি ব্যবহার করবেন সেটি আগে থেকে নির্বাচন করে নেবেন, যাতে আপনার ডিজাইন করতে এসে আপনার কালার নিয়ে আসলে তেমন একটা সময় নষ্ট না করতে হয়, ঠিক আছে? তো আমি এই কালারটি নিলাম। নেওয়ার পর আমি কন্ট্রোল এ দিয়ে আমি এটিকে একদম এদিকে অ্যাডজাস্ট করে নেব। দেন আমি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটি নেব। নেওয়ার পরে আমি এটিকে একদম এখান থেকে এদিকে নিয়ে আসবো। ওকে, দেন আমি এভাবে রেখে দিলাম। তো এভাবে রাখার পরে আমি এখন পরবর্তী যে কাজটি করব সেটি হলো আমি এই শেপটিকে কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নেব। বড় করার পরে আমি এটিকে এভাবে প্লেস করব। ওকে, তো আমি এটিকে এখন এভাবে রাখলাম। তো ওকে, আমি এভাবে রেখে দিলাম। এটিকে এভাবে রাখার পরে আমি যে কাজটি করব, দেন ফাইল থেকে প্লেস থেকে আমি এই ইমেজটিকে এখানে প্লেস করব। একটু অপেক্ষা করবেন। দেন আমি এটিকে শিফট এবং অল্টার চেপে একটু এভাবে বড় করে নেব। দেন ওকে দেব। ওকে দেওয়ার পরে আমি ইমেজটিকে এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করব এবং কি একটু সেন্টার করে দেব। ওকে, ইমেজটিকে আমি বসানোর পর আমার নিচে যে শেপটি আছে সেটিকে আমি ডুপ্লিকেট করে আমি এটিকে উপরে নিয়ে আসবো এবং কি এখান থেকে কালারটি আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব। কপি করার পরে আমি ইমেজটিকে আবারও ক্রিয়েট ক্লিপিং মাস্ক করব। উপরে যে শেপটি আছে সেটিকে এখান থেকে আমি ওভারলে করে দেব। অথবা আমি এখান থেকে মাল্টিপ্লাই করে দিতে পারি। ওকে, দেন এখান থেকে আমি মাস্কিং করব। মাস্কিং করার পরে আমি এটিকে এভাবে একটু মুছে দেব চারপাশ থেকে। ওকে, তো আমি এখানে আমার যে ইমেজটি আছে সেটিকে এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেব। ওকে, তো আমি এভাবে আপাতত রেখে দিলাম। এরপর আমি যে কাজটি করব, এখান থেকে আর একটি রেক্টেঙ্গুলার টুল নেব। তো রেক্টেঙ্গুলার টুলটি নিয়ে আমি এভাবে রেক্টেঙ্গুলারটি ড্র করব। ওকে, তো এভাবে ড্র করলাম। কন্ট্রোল টি দিয়ে আমি এটিকে আরেকটু বড় করতে পারি। ওকে, আমি এভাবে ড্র করে নিলাম। ড্র করার পর আমি এই শেপটিকে একদম উপরে নেব। নেওয়ার পরে আমি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এটিকে এইভাবে এটি বরাবর আমি এটিকে এভাবে স্টাইলটি তৈরি করে নিলাম। ওকে, এরপর আমি এটিকে একটু এদিকে নিয়ে আসবো। ওকে, আশা করি আপনারা খুব সহজেই এই স্টাইলটি তৈরি করতে পারবেন। যদি ভিডিওটি বুঝতে অসুবিধা হয় তাহলে 2-3 বার দেখবেন। আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না। এরপর আমি যে কাজটি করবো সেটি হলো এখান থেকে আমি টেক্সটগুলোকে কপি করব। কন্ট্রোল সি দিয়ে টেক্সটগুলো কপি করলাম। টেক্সটে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। ওকে, তো আমি অবশ্যই এটি কালার হোয়াইট রাখবো। হোয়াইট রাখার পরে আমি এখান থেকে এটিকে টেক্সটে আসবো।
লেফট অ্যালাইনমেন্ট সিলেক্ট করব এবং কি স্মার্ট আইডিয়া এই লেখাটিকে আমি বড় করে দেব। তো এখান থেকে আমি 60 পিক্সেল করে দিলাম, সরি আমি 30 পিক্সেল করে দিতে পারি অথবা একটু কম বেশি করতে পারি, 24 পিক্সেল করে দিলাম। ওকে, দেন এখান থেকে আমি লাইন হাইটটি 24 পিক্সেল করে দিলাম এবং এখান থেকে এটির সাইজ আমি 12 পিক্সেল করে দিতে পারি অথবা একটু বাড়াতে পারি। আমি 18 পিক্সেল করে দিলাম এবং কি এখান থেকে এটিকে আমি রেগুলার করে দিলাম। ওকে, তো আমি এটির গ্যাপটি আরেকটু কমাতে পারি, আমি এখান থেকে এটিকে 20 পিক্সেল রাখতে পারি। ওকে, দেন আমি এখানে টেক্সটটিকে এখানে এভাবে প্লেস করলাম। দেন এখানে আমার যে সেকেন্ড টেক্সটটি আছে সেটিকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর টেক্সটে এসে আমি এটিকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। ওকে, দেন কন্ট্রোল টি দিয়ে আমি এটিকে একটু ছোট করে নিলাম। ওকে, আমি এইভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি এখানে একটি স্টাইল দেব। তো আমি এটির সাইজ এখান থেকে রেগুলার করে দেব এবং কি এখানে যে গ্যাপটি আছে গ্যাপটি 200 পিক্সেল রাখবো। রাখার পরে আমি এটির ফন্ট সাইজটি অবশ্যই একটু কমাবো, আমি 9 পিক্সেল করে দিলাম। ওকে, দেন এখানে আমি একটি শেপ নেব, এইভাবে একটি শেপ নিলাম। ওকে, এভাবে একটি শেপ নেওয়ার পরে শেপটির কালার আমি হোয়াইট করে দেব। ওকে, হোয়াইট করে দিলাম। তো আমি এটিকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু কার্ভ করে দিতে পারি। ওকে, আমি চোখের আন্দাজে এভাবে কার্ভ করে দিলাম। ওকে, দেন আমি এটিকে একটু এদিকে নিয়ে আসতে পারি। এরপর আমি এটিকে টেক্সট নিচে নিয়ে আসবো, টেক্সটটিকে আমি উপরে উঠিয়ে নেব এবং কি টেক্সটটির কালার আমি আমার হাইলাইট কালারটি ব্যবহার করব। ওকে, তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তো আমি সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, গ্রুপ করে আমি এটিকে এইদিকে একটু সেন্টার করে দেব। আমি কন্ট্রোল টি দিয়ে আমি চাইলে আরেকটু বড় করতে পারি আমার টেক্সটটিকে। ওকে, এরপর আমি এখানে এভাবে একটি বাটন নেব, বাটন তৈরি করব। বাটনটি আমি এভাবে চাইলে টেক্সটটির সমপরিমাণ আমি এভাবে ড্র করতে পারি। ওকে, আমি বাটনটিকে এভাবে ড্র করলাম। দেন এখান থেকে আমি আমার কার্ভগুলো 200 পিক্সেল দিলাম। ওকে, তো আমি এভাবে একটি রাউন্ড শেপ তৈরি করে নিলাম। রাউন্ড শেপ তৈরি করার পরে আমি এখান থেকে শেপে এসে স্ট্রোক দেব। তো আমি স্ট্রোক কালারটি এখান থেকে এই কালারটি হাইলাইট কালারটি রাখলাম। রাখার পরে আমার যে ব্যাকগ্রাউন্ড কালারটি আছে আমি এখান থেকে এটিকে হোয়াইট করে দেব। ওকে, তো আমি এটি যে স্ট্রোক সাইজটি আছে সেটিকে আমি 2 পিক্সেল করে দিতে পারি। ওকে, অথবা আমি আরেকটু কমাতে পারি, 1.5 পিক্সেল করে দিলাম। ওকে, এটিকে আমি একটু সেন্টার নিয়ে আসি, তো আমি এভাবে সেন্টার করে দিলাম। দেন এখানে আমার নেক্সট যে টেক্সটটি আছে সেটিকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, টেক্সটে আসলাম, আসার পর আমি এটিকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। ওকে, তো আমি এখানে আমার হাইলাইট কালারটি ব্যবহার করলাম, এখান থেকে আমি এটিকে বোল্ড করে দিলাম। টেক্সটের সাইজটি আমি এখান থেকে 9 পিক্সেল করে দিলাম, আমি গ্যাপটি 0 পিক্সেল রাখলাম। ওকে, তো আমি সাবস্ক্রাইব নাও এই লেখাটি আর একটু বড় করতে পারি, তো আমি এখানে 10 পিক্সেল দিলাম। ওকে, দেন আমার এই টেক্সটটিকে আমি একটু নিচে নামাতে পারি, আমি একটু অ্যালাইন করে নেব। ওকে, দেন আমার এখানে আমি আমার লোগোটি, আমার কোম্পানির লোগোটি ব্যবহার করতে পারি। ওকে, ওপেন করলাম। আমি আমার এখান থেকে একটি ডেমো লোগো নিয়ে আসবো আপনাদের বোঝার সুবিধার্থে। ওকে, আমি এই লোগোটি এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এটিকে এখানে বসালাম। তো এখান থেকে আমি লোগোটির কালার আমার মূল কালারটি দিয়ে দিলাম।
তো এখানে আমি আরেকটি স্টাইল তৈরি করব। দেখুন, আসলে ডিজাইন হলো আপনার কাছে, আসলে আপনি ডিজাইনটিকে আসলে কিভাবে ফুটিয়ে তুলবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। আসলে ডিজাইন আপনি যত করবেন, আপনি আসলে ডিজাইনের প্রতি একটা নেশা তৈরি হবে। আপনার মনে হবে যে না, এইভাবে থেকে এইভাবে করলে হয়তো জিনিসটা আরেকটু ভালো হতো। ঠিক আছে? তো তার জন্য আপনাকে আসলে প্রচুর প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? প্রচুর প্র্যাকটিস করবেন, ডিজাইনের সাথে থাকবেন, সবসময় নতুন নতুন ডিজাইন দেখবেন, সবার অন্যের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। ঠিক আছে? এতে করে আপনার আসলে নিজেরই আসলে ডিজাইনের প্রতি একটা নতুনত্ব আসলে ডিজাইন তৈরি করার একটা নেশা তৈরি হবে। ঠিক আছে? তো আমি এখানে এই কালারটি হোয়াইট কালার করে দিলাম। ওকে, তো আমি এটিকে হোয়াইট কালার রেখে আমি এখন এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটিকে একদম সেন্টার করে দিলাম। আমার আইডিয়া দিয়ে আমি এটিকে এভাবে নিলাম। ওকে, দেন আমি যে কাজটি করব, কন্ট্রোল টি দিয়ে আমি এটিকে একটু ছোট করে নেব। কন্ট্রোল টি দিয়ে আমি এটি একটু ছোট করে নিলাম। ওকে, এভাবে রাখলাম, আমি এখানে এটিকে রাখলাম। রাখার পর আমি এটিকে ডুপ্লিকেট করব। কন্ট্রোল টি দিয়ে আমি এটিকে রিভার্স করে দেব, এখান থেকে ভার্টিক্যাল করে দেব। দেন আমি নিচে নিয়ে আসবো। তো এটির কালারটি আমি এই কালারটি ব্যবহার করব। দেখুন, এখানে আরেকটি স্টাইল তৈরি হয়েছে। আপনারা আপনাদের ডিজাইনে এই স্টাইলটিও চাইলে এখন থেকে ব্যবহার করতে পারবেন। খুব সহজে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, আসলে ডিজাইন আপনি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আসলে আপনি ডিজাইন শিখতে পারবেন না। আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, সবার ডিজাইন দেখতে হবে। এমন না যে আপনি অন্যের ডিজাইন দেখলেই আপনার আসলে তার ক্ষতি হয়ে গেল। আপনি তার ডিজাইন দেখলেন, আপনি নতুন ডিজাইন তৈরি করলেন, আপনার ডিজাইন সে দেখলো, সে আবার নতুন ডিজাইন তৈরি করলো। আসলে এটা হলো কি, কমিউনিকেশন একটা স্কিল। ঠিক আছে? আপনি ডিজাইন যদি না দেখেন, আপনি আসলে নতুন ডিজাইন তৈরি করতে পারবেন না। আপনি ইউটিউবে আসবেন, আসি আপনার আপনার অহেতুক সময় নষ্ট না করে আপনি অন্যের ভিডিওগুলো দেখবেন। দেখবেন আপনার নতুন নতুন অনেক কিছু মানে তৈরি করার একটা নেশা জাগবে। ঠিক আছে? তো আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং কি আমার ভিডিওতে একটি লাইক বা কমেন্ট করতে পারেন। তো দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং কি আপনারা সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। It's not a game, it's a rich thing.